আপনি অবশ্যই মালায়ালাম সিনেমা চাতাবাসা দ্য রিং অফ রাউডিজের একটি নজরকাড়া ট্রেইলার দেখেছেন। ট্রেলারের অ্যাকশন, কোরিওগ্রাফি, ভিজুয়াল ইফেক্ট এবং সঙ্গীত এত ভালো ছিল যে এটি সিনেমা প্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছিল। নবাগত পরিচালক অদত্ত নায়ার ট্রেইলার দিয়ে কেবল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতেই সফল হননি, বরং ট্রেইলার দিয়ে তিনি ভারতের চলচ্চিত্র শিল্পের বড় বড় ব্যক্তিদেরও মুগ্ধ করেছেন। ট্রেইলারটি নিয়ে ভালো প্রত্যাশা জাগানোর পর সিনেমাটি থিয়েটারে মুক্তি পেয়েছে। সিনেমাটি কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে? আসুন জেনে নেওয়া যাক। সাবিউ থমাস এবং বেট্রিবেল ভাইদের কুস্তিতে অসাধারণ আগ্রহ রয়েছে এবং কেরালার কোচির লোকেরা তাদের ওয়াল্টার বয়েজ বলে ডাকে। সাবিউ এবং বেট্রিবেল কয়েক বছর এর থেকে দূরে থাকে এবং পরবর্তীতে থমাস কোচিতে ফিরে আসেন এবং জানতে পারেন যে সাবিউ একটি নতুন চাকরি খুঁজছেন এবং বেট্রিবেল জেলে আছেন। তিনি সাবিউকে একটি কুস্তি ক্লাব খুলতে এবং একটি দল গঠন করতে রাজি করান। ক্লাবটি তাৎক্ষণিকভাবে কোচির মানুষের মধ্যে একটি বিশাল সাফল্যে পরিণত হয় এবং ক্লাবের এই সাফল্য কিছু লোকের কাছে বিরক্তকর মনে হয়। ক্লাব খোলার পর সাবিউ এবং থমাস কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং বেট্রিবেল জেল থেকে ফিরে আসার পর তাদের ভিতর কি কাহিনী শুরু হয়, এই কাহিনীগুলো নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে। মালায়ালাম সিনেমা নির্মাতারা আকর্ষণীয় পটভূমি নেয়ার জন্য এবং আকর্ষণীয় প্লট ভালোভাবে মিশ্রণ করার জন্য পরিচিত। নবাগত মালায়ালাম সিনেমা নির্মাতা অদত্ত নায়ার কস্টিউম রেসলিং ডাব্লিউডাব্লিউই এর আকর্ষণীয় পটভূমি নিয়েছিলেন এবং একটি চটকদার অ্যাকশন কমেডি সিনেমা তৈরি করার চেষ্টা করেছিলেন। যাই হোক, তিনি অ্যাকশন পর্বগুলি আশ্চর্যজনকভাবে সম্পাদনা করার জন্য সাফল্য অর্জন করলেও তিনি একটি সঠিক গল্প, দ্বন্দ্বের বিষয় এবং একটি আবেগগত সংযোগ স্থাপন করতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ের লেখা এবং বর্ণনা সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। 3টি ব্লক সহ একটি অ্যাকশন পর্ব এবং দ্বিতীয় অধ্যায়ের শুরুতে একটি অ্যাকশন পর্ব, উভয়ই ডাব্লিউডাব্লিউই এর পটভূমিতে দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে। এই দুটি অ্যাকশন পর্বই খুব বিনোদনমূলক ছিল এবং অ্যাকশন প্রেমীদের, বিশেষ করে ডাব্লিউডাব্লিউই এর ভক্তরা অবশ্যই পছন্দ করবেন। অর্জুন আশুকন, রুশান ম্যাথিউ এবং ঈশান শওকত ভালো অভিনয় করে তাদের ভূমিকার একটি সুবিচার করেছেন। তবে অর্জুন আশুকন অন্য দুইজনের তুলনায় ভালো ভূমিকা পেয়েছিলেন এবং তার পর্দার উপস্থিতি দিয়ে এটিকে পুরোপুরি ব্যবহার করেছিলেন। মামুটি সিনেমাটির ক্লাইম্যাক্সে একটি কেমিও চরিত্রে অভিনয় করেছেন। যদিও তাকে কেমিও চরিত্রে দেখতে পাওয়া ভালো ছিল, তার চরিত্রের লুক এবং ডিজাইন আরও ভালো হওয়ার উচিত ছিল। সিনেমাটিতে তার কেমিও চরিত্রে অভিনয়ের সময় তাকে কিছুটা ব্যতিক্রমী মনে হয়। অন্যদিকে সিনেমাটোগ্রাফি অসাধারণ ছিল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটির কাহিনী এবং অ্যাকশনের সাথে পুরোপুরি মানানসই ছিল। বিশেষ করে অ্যাকশন পর্বগুলির ব্যাকগ্রাউন্ড মিউজিক সেরা মানের ছিল। সবশেষে সিনেমাটির পটভূমিতে ট্যান হওয়ার অসাধারণ সম্ভাবনা রয়েছে, তবে দুর্বল লেখা এবং উত্তেজনাপূর্ণ বর্ণনার কারণে এটি কিছুটা পিছিয়ে রয়েছে। তবে সিনেমাটি দুর্দান্তভাবে সম্পাদিত অ্যাকশন পর্বগুলির জন্য ভালোভাবে শেষ হয়েছিল। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।